নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বুধের সঞ্চার, বুধের অবস্থান কি ধরনের ফলাফল দিতে পারে, কোন কোন ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে প্রভাবিত করবে। আজকে সেই বিষয়টা নিয়ে একটা ডিটেলস আলোচনা আমরা কিন্তু করব। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে শুক্র খুব ইম্পর্টেন্ট গ্রহ। আপনার দ্বিতীয় পতি এবং আপনার নিশ্চিতভাবেই ভাগ্যপতি। এই ভাগ্যপতি এবং দ্বিতীয় পতি যখন রাশিতে আসে, আমরা মনে করি সেটা একটা শুভ সংযোগ, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কিরকম? রাশিতে আসছে একদমই ঠিক, 1 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর আপনার রাশিতে থাকবে আপনার দ্বিতীয়, অর্থাৎ আপনার ধনভাব, আপনার বাকশক্তি, আপনার বাণী ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে যে গ্রহ, সেই গ্রহ। এবং অবশ্যই আপনার ভাগ্য, আপনার ডিএনএ, আপনার লং ট্রাভেল, আপনার জীবনচক্রের বিভিন্ন ক্ষেত্রে সাকসেস, এক্ষেত্রে মাথায় রাখতে হবে বিশেষ প্রভাব দিয়ে থাকে শুক্র গ্রহ। সেই শুক্র গ্রহ দুর্বল হচ্ছে রাশিতে, শরীরের ঘরে, চিন্তার ঘরে, ব্যক্তিত্বের ঘরে এসে দুর্বল হয়ে যাচ্ছে। অনেকেই ভাবছেন যে দাদা, দ্বিতীয় পতি যদি দুর্বল হয় তাহলে তো এটা স্বাভাবিক, অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব আসবে। দেখুন, আমি বলবো না যে একেবারে প্রভাব আসবে না, একেবারে যে বিষয়টা প্রভাবহীন এতটা নয়। হ্যাঁ, তবে প্রভাব যে অতিরিক্ত, এবং আপনি যদি ভেবে থাকেন যে আপনার ইনকাম আসা বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি যদি ভেবে থাকেন আপনার উপার্জন বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে বলে দিই, উপার্জনের ক্ষেত্রে সক্ষমতা আসবে। এই যে সঞ্চয় আপনার উপার্জনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। তবে এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? আমি যেটা আগের বারও বললাম না, সেটি হলো স্লো। আপনার আয় হবে কিন্তু ধীর গতিতে, আপনার উপার্জন হবে কিন্তু ধীর গতিতে, আপনার সেভিংসও হবে কিন্তু ধীর গতিতে। অ্যাকচুয়ালি এই যে শুক্র, এই শুক্রের উপরে দুটি প্ল্যানেটের ইনফ্লুয়েন্স থাকবে। একটি অবশ্যই মঙ্গল, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুক্রের উপরে থাকছে। আরেকটি গ্রহ অবশ্যই শনি। শনির সপ্তম শনির সপ্তম দৃষ্টি শুক্রের উপরে থাকছে। তাহলে শুক্র শুধু একা নয় যে 2, 9 এবং লগ্নকে রিপ্রেজেন্ট করছে। শুক্রের সাথে সপ্তম কানেক্ট হলো শনি দ্বারা, পঞ্চম ষষ্ঠ কানেক্ট হলো শনি দ্বারা, অষ্টম তৃতীয় কানেক্ট হলো মঙ্গল দ্বারা, এবং দশম কানেক্ট হলো মঙ্গল দ্বারা। এই ট্রানজিটের ফলাফলটা কেমন? প্রথম বলবো, দেখুন, ব্যক্তিত্ব এবং মানসিক ক্ষেত্রে একটু খুঁতখুঁতে ভাব বাড়তে পারে। মাঝে একটু খুঁতখুঁতে ভাবটা কমেছিল, সেটা আবার বাড়তে পারে। আত্মবিশ্লেষণ এবং অতি বিশ্লেষণের পরিমাণটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যেটা আপনার গতিকে শ্লথ করে দিতে পারে। তবে মনের মধ্যে মাথায় রাখবেন, কোথাও যেন গিয়ে একটা পজিটিভ আশা থাকবে, স্লো, অল্প, কিন্তু থাকবে। ভাগ্যবতী শুক্র দুর্বল, নিচস্থ হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে এই সময় কাজের ক্ষেত্রে আপনার কাজটা প্রায় 90% হয়ে গেল, তারপরে কাজটা একটু থেমে গেল, তারপরে আবার হলো। ওই থেমে যাওয়ার সময় যে মেন্টাল প্রেশারটা আসে, থেমে যাওয়ার সময় যে টেনশন, দুর্বলতা আসে, সেটাকে ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই সময়ে নগদ থাকবে, আয় অব্যাহত থাকবে, আয় বাড়বে। দ্বাদশের থেকে শুক্র ডেফিনেটলি রাশিতে পজিটিভ। তবে জমানো টাকা খরচ করার আগে আপনি দেখবেন প্রচুর ভাবছেন যে না, খরচ করব, যদি এরকম হয়, পাছেই যদি এরকম হয়, এরকম মেন্টালিটি, এরকম টেনশন আপনার জীবনচক্রে প্রচুরবার আসতে পারে। তাই অহেতুক স- তাই আপনার এই সতর্কতা রাখতে হবে। অহেতুক ব্যয় থেকে নিজেকে রক্ষা করার চিন্তা ভাবনা বা চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, দশমে অবস্থিত মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার উপরে থাকায় আপনার কাজের তাগিদ প্রচণ্ড পরিমাণে বাড়বে। আপনি কঠোর পরিশ্রম করবেন, সহযোগীদের থেকে পূর্ণাঙ্গ প্রশংসা, বসের থেকে পূর্ণাঙ্গ প্রশংসা। আপনি জানেন বস আপনাকে পছন্দ করে, বস আপনার কাজ দেখে ডেফিনেটলি স্যাটিসফাইড,
কিন্তু হয় না, যতক্ষণ বসের মুখ থেকে না শুনছি মনটা মানতে চায় না। তো এই মন মানার যে ব্যাপারটা, এটাও আসবে 2026-এই আসবে। হয়তো এটার জন্য আপনাকে আগস্টের এন্ড পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দেখুন, দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফে ভিনাস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অনেকেই ভাবেন যে না, সপ্তমপতি সব। হ্যাঁ, অবশ্যই সপ্তমপতি, সপ্তমে অবস্থিত গ্রহ বা যে গ্রহগুলি আপনার নিজস্ব জন্মছকে সপ্তমকে কানেক্ট করে, সেই গ্রহগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু শুক্র এবং মঙ্গলও ম্যারেজ লাইফের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বহন করে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে একটা নির্দিষ্ট বিষয়ের কিছু স্থির কারক থাকে। আজকে আপনি কর্ম দেখছেন, একজনের জন্মছকে চাকরি বা ব্যবসা বা তার প্রফেশন দেখছেন। হ্যাঁ, অবশ্যই আপনি তার দশম ভাব দেখলেন, দশম ভাবের অধিপতি ধরুন তার শুক্র, আপনি দেখলেন তিনি সপ্তমে অবস্থান করছে, ঠিক আছে। আপনি দেখলেন সপ্তমে আরো একটি গ্রহ আছে রাহু, আপনি বুঝলেন যে হ্যাঁ, রাহুর সাথে শুক্রের কানেকশন। দশমে হয়তো একটি গ্রহ আছে চন্দ্র, আপনি বুঝলেন হ্যাঁ, দশমে কর্মজীবনের ক্ষেত্রে চন্দ্রের প্রভাব থাকবে। কিন্তু যেটা ভুল হবে, আপনি আজকে তার যদি মার্কারি না দেখেন ব্যবসার ক্ষেত্রে, আপনি তার কমিউনিকেশন না দেখেন, আজকে আপনি কর্ম দেখছেন কিন্তু স্যাটার্নই দেখলেন না, তাহলে তার কর্মজীবনটা সম্পর্কে সঠিক ধারণাটা প্রপারলি কিন্তু আসবে না যে স্যাটার্ন কোথায়। এই কারণে অনেকেই ব্লাঙ্ক চার্ট প্রেডিকশনে খুব দক্ষ, তার লগ্ন জানার দরকার নেই, সে শুধু দেখবে কোন রাশি, কোন ভাবে একটি গ্রহ বসে আছে, বা কোন কালপুরুষের রাশি চক্রের কোন ভাবে একটি গ্রহ বসে আছে, সে অনেক অনেক প্রেডিকশন হয়তো এখান থেকেও করা সম্ভব, বা অনেকেই হয়তো আমরা চেষ্টা করলে এই বিষয়টা নিয়েও একটু গবেষণা করে প্রেডিকশন করতে পারবো। তাহলে মাথায় রাখতে হবে স্থির কারক খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র ভাবকারক নয়, স্থির কারকের উপরেও যথেষ্ট নজর দিতে হবে। যেমন আজকে আপনি পিতার জায়গা দেখবেন, শুধুমাত্র দশম বা নবম নয়, রবিকে দেখুন, রবি থেকে কোন কোন হাউসে কি প্ল্যানেট আছে সেটাও আপনি একটু খেয়াল রাখতে পারেন। মায়ের জায়গা দেখতে হলে চন্দ্রকে দেখুন, সিবলিংস এর মধ্যে ইয়ঙ্গার সিবলিংস এর জন্য মঙ্গল দেখুন, এগুলো খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসি। এই ট্রানজিটের ফলে আপনার রাশিতে শুক্র, শনি আপনার সপ্তমে, একটু আলস্য আসতে পারে, পেটের ছোটখাটো গোলমাল হতে পারে, ত্বকের রুক্ষতা বাড়তে পারে, ত্বকের মধ্যে একটা হয় না যে একটু গ্লেজি ভাব থাকে অনেকের, তো দেখা যাবে এই ট্রানজিটে ত্বকের একটু প্রবলেম, সামান্য সমস্যা, ভেরি 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 লিটল, এটা কিন্তু ভোগান্তির জায়গা রয়েছে। তবে এই সময় পর্যাপ্ত ঘুম আপনার সব থেকে বেশি আবশ্যক বিষয়। এই সময় দেখুন, পারিবারিক বিষয় যখন সিদ্ধান্ত নিচ্ছেন, আবেগী হবেন না, প্র্যাকটিক্যাল থাকবেন, ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত, বুদ্ধিবৃত্তিক কাজে যারা যুক্ত, আজকে যারা ডেটা অ্যানালিস্ট আছেন, পড়াশোনার সাথে যুক্ত আছেন, তাদের জন্য সময়টা গভীর অধ্যবসায়ের। তাড়াহুড়ো না করে কোনো গভীর বিষয় যদি শেখেন, তাড়াহুড়ো করবেন না যে 2 মাস শিখেছি এখন থেকে প্রফেশন করতে হবে। একটা কথা বলে দিচ্ছি, এই সময়ে ধীর স্থিরভাবে চলতে হবে, আপনাকেও কিছু কিছু বিষয় অ্যাডাপ্টেশন আনতে হবে ধীর স্থিরভাবে। নবমপতি শুক্র আপনার হায়ার এডুকেশনকেও রিপ্রেজেন্ট করে, তাই আজকে আপনি যখন হায়ার এডুকেশনের জন্য ভাবছেন, বা আপনার সন্তান যার কন্যা রাশি, আপনি তার উচ্চশিক্ষার জন্য ভাবছেন, এখানে অবশ্যই গভীর আলোচনা করতে হবে, ধীর স্থিরভাবে এগোতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের এক্সপেকটেশন রাখবো, এক্সপেকটেশন রাখি আমরা, কিন্তু তার সীমা পরিসীমাটা যেন অবশ্যই থাকে। তাড়াহুড়ো না করে কোনো গভীর বিষয়ে তাড়াহুড়ো না করে কোনো গভীর বিষয়ে শিখলে ভবিষ্যতে দারুণ ফল আপনার মিলবে। দেখুন, একটা কথা আমি আপনাদের বলে দিই, যারা দূর ভ্রমণের পরিকল্পনা করছেন, ধর্মীয় কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন, এই ট্রানজিটে পরিকল্পনা হতে পারে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে একটা বাধা আসবে। তবে খুব টেনশন করবেন না, ভ্রমণের সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। শান্ত মাথায় পরিকল্পনা করুন, শান্ত মাথায় ভ্রমণ করুন, আশা রাখছি খারাপ কিছু হবে না। এই ট্রানজিটে দূরদর্শী চিন্তাভাবনা রাখতে হবে। এই একটা মাস নিজেকে শোধরানোর সব থেকে সেরা সময়। নিচস্থ শুক্র কন্যা রাশির জাতক জাতিকাদের শেখায় কিভাবে তাড়াহুড়োকে বাদ দিয়ে ধীর স্থিরভাবে চলতে হয়। এই ট্রানজিটে আমি আপনাদের কিছু সাজেশন দেব, খুব প্রয়োজনীয় সাজেশন অ্যাস্ট্রোলজিক্যাল।
প্রথমত গাছের যত্ন নিতে পারেন। আপনারা যারা নার্সারি ভালোবাসেন, হ্যাঁ? গাছ করতে ভালোবাসেন, ছাদ বাগান আছে যাদের বা বাগান আছে যাদের, পরিচর্যা করেন, তারা এটাকে একটু বৃদ্ধি করুন। ছোট মেয়েদের বা নারীদের আপনার পরিচিত হোক, তাদের কিছু উপহার দিতে পারেন। আপনার আত্মীয়-স্বজন পরিচিতর মধ্যেই দেবেন, অচেনা কাউকে নিশ্চয়ই নয়। হ্যাঁ, তো আমি বলব আম আপনি এখানে কিছু উপহার দিতে পারেন এবং উপহারের থেকেও ইম্পোর্টেন্ট হচ্ছে সম্মান। আজকে আপনার সমবয়সী বোন, আপনি তুই তুকারি করে কথা বলেন, ঠিক আছে, অনেকেই বলেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সম্মানটা যেন প্রপার থাকে। এটা নয় তুমি করে বললেই সম্মান হচ্ছে, আর তুই বলে বললেই সম্মান হচ্ছে না। এটা তো কখনোই হতে পারে না। তবে আমার মূল বক্তব্য হচ্ছে যেন নারীদের প্রতি যথেষ্ট সম্মান থাকে, সে আপনার থেকে ছোট হোক কিংবা বড় হোক। প্রত্যেকের আলাদা সম্মান আছে। একটা ছোট্ট বাচ্চা, তাকেও সম্মান করা উচিত। হ্যাঁ, তবে নিশ্চিতভাবেই ছোট্ট বাচ্চাটির সম্মান বাচ্চাটির মতোই হবে। মানে বিষয়টা কিরকম? যে যেমন তাকে সেইভাবে আমরা সম্মান করব। স্বামী-স্ত্রীর মধ্যেও সম্মান থাকবে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্মানটা নিশ্চয়ই অন্য ধরনের সম্মানের সাথে আমরা গুলিয়ে ফেলবো না। আরেকটা কথা বলতে হয়, এই সময় আপনারা প্রতিদিন, আমার অনুরোধ, লক্ষ্মী দেবীর পুজো করুন, শ্রী বিষ্ণুর পুজো করুন, প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং প্রত্যেক পূর্ণিমাতে, আমি এটা প্রত্যেক কন্যা রাশিকে বলি, প্রত্যেক পূর্ণিমাতে সম্ভব যদি হয় আপনার পক্ষে, আপনি ভগবান শ্রীমন নারায়ণের পুজো করতে পারেন। সেখানে ভোগ হিসেবে ছিন্নি মহাপ্রসাদ তার ব্যবস্থা করতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আশা রাখি এই ট্রানজিট খুব ঋণাত্মক ফল দেবে না। তাই মনের মধ্যে থেকে সমস্ত শঙ্কাকে দূরে পাঠিয়ে দিন, টাটা বাই বাই করে দিন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।